হ্যালো, আমার নাম ঈশানী। আমি যখন চোখ খুলি হঠাৎ করে দেখি আমার আশেপাশে অনেকগুলি বন্যপ্রাণী দাঁড়িয়ে আছে। তারা আমার দিকে তাকিয়েছে। আমি ভয়ে চোখ দুটি বন্ধ করি, আবার খুলি, তাও তারা যেন। আমি প্রথমে ভেবেছিলাম এটি মনে হয় আমার স্বপ্ন, কিন্তু এটি কোনো স্বপ্ন নয়। হঠাৎ করে একটি ছেলে আমার সামনে এসে দাঁড়িয়ে যায়। আমি তাকে দেখে খুশি হই, কিন্তু আমি তাকে চিনতাম না। তাকে বলি, আমার রক্ষা করো। ছেলেটি মাথা নাড়িয়ে ঠিক আছে বলে। ছেলেটি আশেপাশে থাকা পশুগুলিকে মারার জন্য একটি চিতার রূপ ধারণ করে। আমি দেখে অবাক, একটি মানুষ কি করে চিতার রূপ ধারণ করতে পারে। তখন সে চিতার রূপ নিয়ে সে আশেপাশে থাকা কুকুরগুলিকে এক এক করে মারে। মেরে মেরে সে আবার মানব রূপে আমার সামনে এসে দাঁড়ায়। আমাকে জিজ্ঞাসা করে, কোথাকার মেয়ে তুমি? তুমি তো কোনোদিন দেখিনি। আমি বুঝতে পেরেছি আমি পাহাড় থেকে পড়ে অন্য এক পৃথিবীতে এসে পড়েছি। এর আগে এসব কাহিনীতেই শুনেছিলাম, আজকে প্রথমবার হচ্ছে, তাও আবার কার সাথে, আমার সাথে। কি করবো ভেবতে না পারে। তখন তাকে বলি, আমি আমি এই আশেপাশে জঙ্গল থেকে এসেছি, আমি ঘরের থেকে পালিয়ে এসেছি। তখন সে ছেলেটি বলে যে, তোমার বাড়িতে কি কেউ নেই? তুমি কেন পালিয়ে এসেছো? তুমি জানো না জঙ্গল আসা মেয়েদের জন্য সুরক্ষা না? তখন আমি তাকে বলি, জানি তো, আমি বাদর প্রজাতি। আমি বাড়ির থেকে প্রথমবার বাড়িয়েছি, আমাকে কোনোদিন আমার বাবা দাদা বার হতেই দিত না। কি করবো বলো? আমার পৃথিবী দেখার খুব ইচ্ছা ঘুরে ঘুরে, তাই আমি না চাইতেও পালিয়ে এসেছি। তখনই এই জঙ্গলে থাকা কুকুরগুলি আমার পিছু নেয়। তখন আমি ভাবি কি করব, না ভাবে আমি এখানে এসে লুকিয়ে যাই, তাও তারা আমার পিছু ছাড়ে না। তারপর তো তুমি এসেছোই। ছেলেটি বলল, কি বলে বাদর প্রজাতি? এর আগে আমি কোনদিন বাদর প্রজাতির মেয়েকে দেখিনি। বাদর প্রজাতির মেয়েরা বুঝি তোমার মতো সুন্দর হয়, ওই জন্য ওরা ওদের মেয়েদের লুকিয়ে রাখে, তাই না? মেয়েটি, হ্যাঁ হ্যাঁ, আমার মতনই সুন্দর হয়, ওই জন্য লুকিয়ে রাখি। কি করবে বলো? ছেলেটি, তো এখন কোথায় যাবে তুমি? মেয়েটি, আমার তো আর যাবার জায়গাই নেই। ছেলেটি, তাহলে আমার সাথে চলো, আমার সঙ্গে থাকবে। জানো তো, পৃথিবীতে থাকার জন্য সঙ্গী খুব দরকার, না হলে তো অন্য পশুরা তোমাকে মেরেই ফেলবে। মেয়েটি, সঙ্গী? এই সঙ্গী মানে কি? ছেলেটি, উফ, তুমি এটাও জানো না? এই পৃথিবীতে থাকার জন্য সঙ্গী দরকার। সঙ্গী না হলে তো তুমি বাঁচতেই পারবে না। কে তোমাকে খাইয়ে দিবে, তোমার জিনিসপত্র পরিষ্কার করে দিবে? তোমাকে বুঝি তোমার মা বাবারা খুব আদরে রেখেছে, তাই না? মেয়েটি, হ্যাঁ হ্যাঁ, আমাকে খুব আদরে রেখেছে, তাই জন্যই আমি কিচ্ছু জানি না। তুমি আমাকে সবকিছু বলে দাও। ছেলেটি, তার আগে তোমাকে বলতে হবে তুমি আমার সঙ্গী হবে। ঈশানী না ভেবে হ্যাঁ বলে দেয়, কেন কি সে জানতো না এই পৃথিবীটি কেমন। কিন্তু সে তাকে সত্য বলে না, সে ভয় পায়। কিন্তু যদি তার পৃথিবীর মতন বৈজ্ঞানিক থাকে আর তাকে কেটে তারপরে সবকিছু দিয়ে দেয়, কি মানে রিসার্চ করে। তাই ঈশানী কিছু বললো না, আগে জানবে পৃথিবীর সম্বন্ধে, তারপরে তাকে সব সত্য বলবে। ছেলেটা বললো, ঠিক আছে চলো তাহলে আমার সাথে আমার বাড়িতে। যাবে তো ঈশানী? হ্যাঁ। ছেলেটি চিতার রূপ নেয়, ঈশানীকে বলে তার পিঠে বসতে। এর আগে ঈশানী কোনদিন বসেনি কারো পিঠে, তবুও তার পিঠে বসে যায়। বসে তারা দুজন ছেলেটির বাড়ির দিকে এগিয়ে যায়। রাস্তায় যাওয়ার সময় ঈশানী বলে যে, তোমার নাম কি? ছেলে, আমার নাম রাজা। আমার বাড়িতে শুধু আমি একাই থাকি, আমার এই পৃথিবীতে কেউ নেই। মেয়েটি, কেন তুমি বিয়ে করোনি কেন? বলে, সে বলে, তুমি কি সত্যি কিছু জানো না? মেয়েটি, না, আমি কিভাবে জানবো? ছেলে, কেন তুমি জানো না কেন? এই পৃথিবীতে থাকা ছেলেদের একবারই বিয়ে হয়, মেয়েদের তিনটে চারটে বর থাকা। তারা গ্রাম দিয়ে এইভাবে এগোতে থাকে। ঈশানীকে দেখে গ্রামের লোকরা অবাক হয়ে যায়। এর আগে তারা এত সুন্দরী মেয়ে দেখেনি।
ইস্যু এবং করুণ করণের বাড়ির সামনে চলে আসে। কর্ণ বাড়ি একটি ঝুপড়ির মতন ছিল। খুব একটা ভালো ছিল না। কোমর থেকে নিচে নামল। কর্ণ তার মানুষ রূপ ধারণ করল। কর্ণ বাড়ির ভাঙ্গা দরজা দিয়ে তারা ভিতরে ঢুকল। কর্ণ ঈশানীকে বসতে বলল। যখন সে বসল, কর্ণ দেখল তার পায়ে ব্যথা লেগেছে, সেখানে থেকে রক্ত বের হচ্ছে। কর্ণ বলল, চলো আমার সাথে ডাক্তারের কাছে। কিন্তু কেন তোমার পা দিয়ে রক্ত বের হচ্ছে? ঈশানী যখন দেখল খুব একটা বেশি কাটেনি তার পা, বলুন দরকার নেই, অনেক কম কেটেছে। কর্ণ আমার সাথে চলো বলে তাকে করে করে নিয়ে গেল। ডাক্তার কাছে গিয়ে তার বাড়ির দরজা ঠকঠক করল করণ। দরজা খুলে ডক্টর যখন দেখল কর্ণর সাথে একটা মেয়ে, যে অবাক হয়ে দেখল এত সুন্দর মেয়ে। সবাই এসে দেখতে লাগলো তারা কি করছে। কন্যাকে জিজ্ঞাসা করল কি হচ্ছে এখানে। তখন অন্য বললে এখানে আমার সঙ্গে রান্না করে দেখাচ্ছে। তখন ওখানে থাকা লোকরা দেখতে লাগলো ঐশিনী অনেক রান্না করেছে, তাই সেখানে থাকা মেয়েদেরকে অল্প অল্প খাবার দিল। নেহাকে দিল, তার খাবার খুব ভালো লেগেছে, কিন্তু সে বলল আমার ভালো লাগেনি। লিলি বলল, তো খাইছ কেন? বাটি তো ছেটে ফেটে খাইছ। তারপরও সেখানে থাকা লোকজন বলল তাদেরকেও জানি শিখাই। কর্ণ বলল, আমার সঙ্গে হাঁপিয়ে গেছে, আমি কালকে এসো সব শিখিয়ে দেবনি। আনলি লিলি শিখেছে, চাইলে তার থেকেও শিখে নিতে পারো। এটা শুনে সব গ্রামবাসীরা চলে গেল। সবাই ঈশানী নিয়ে কথাই বলছিল। নেহা শুনে জ্বলতে লাগে। তারপর কর্ণ আর ঈশানী খাবার খাওয়া শুরু করল। কর্ণ দেখে বলল, তুমি আর কি কি পারো, এত সুন্দর রান্না করেছ। তোমাদের জাতির মেয়েরা বুঝি খাবার রান্না করতে পারে? ঈশানী বলল, কেন তোমাদের জাতির মেয়েরা পারে না? কর্ণ বলল, না। ঈশানী বললে, আমি যেখান থেকে এসেছি সেখানে সব মেয়েরাই পারে। তার নিজের দুনিয়ার কথা বলছিল। ইস্যু দেখল কর্ণার কাছে বাসন নেই। সে বলল, তোমার কাছে বাসন নেই? কর্ণ, আমি একা থাকি তাই এসব জিনিসের দরকার পড়বে। তখন ইস্যু বলল, বাসন বানানোর জন্য তার মাটি লাগবে, সে এনে দিতে পারবে। ঈশানী গ্রামে মেয়ে, যে সব কিছু পারে। কর্ণ, মাটি দিয়ে কি তৈরি করবে? বাসন কি বাসন মাটি দিয়ে তৈরি হয় নাকি? হ্যাঁ হয়, আমার নদী মাটি চাই, সাথে চুলাও তাই। কর্ণ, চুলা এটা কি জিনিস? এটা মাটির তৈরি জিনিস, রান্না করতে সুবিধা হয়, পাথর তৈরি করা যায়। কর্ণ, ঠিক আছে, তুমি বলো কি করতে হবে, আমি সব করছি। এভাবে তারা বাসন তৈরি করতে আস্তে ধীরে কিছুদিন যেতে থাকলে ঈশানী কর্ণ পছন্দ করতে লাগল, কারণ খুব ভালবাসত। ঈশানী আগের জীবনে তার ঠাকুমা ছাড়া কেউ ছিল না, তার ছোটবেলার মা বাবা মারা যায়। তারপর ঠাকুরমার মারা যায়। এই সময় থেকে সে একা। এখানে এসে কর্ণ তাকে অনেক ভালোবাসা দিচ্ছে, যার জন্য যে ভগবান ধন্যবাদ করছে। তাকে সঙ্গী বানানোর জন্য অনেক পশু মানব আসে, কিন্তু সে না করে দেয়। এই দেখে নেহা জ্বলতে থাকে, লুচি মতন ফুলতে থাকে। নেতা একটা প্ল্যান করে। বিকালে যখন কর্ণ শিকারের জন্য বার হয়, সে জঙ্গলে আহত হওয়ার মতো শুয়ে থাকো। তারপর কর্ণ যখন তাকে দেখতে যায়, সে চিৎকার করে ওঠে আর নিজের জামা কাপড় ছিঁড়ে দেয়। শুনে দেখে বাকি পশু মানুষ আসে। সে সবাইকে বলে কর্ণ তার সাথে খারাপ ব্যবহার করেছে। এই শুনে ঈশানীর বিশ্বাস করে না, সে কর্ণ সামনে এসে দাঁড়িয়ে থাকে, বলে এটা হতে পারে না। বাকিরা কর্ণ মারা আটকে দেয়। নেহার বাবা একজন ভদ্রলোক ছিলেন, সে বলল, তুমি যদি আমার মেয়ের সাথে কিছু না করে থাকো